প্রতিষ্ঠিত ছেলে পেলে খুব কম মেয়েরাই আছে যারা বেকার প্রেমিকের কথা মনে রাখে। সালটা ছিল 2019। আমি ক্লাস 9-এ উঠি। স্কুল বন্ধ দেওয়ার কারণে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাই। সেখানেই তার সাথে আমার প্রথম দেখা। হঠাৎ চোখে চোখ পড়লো। প্রথম দেখাতেই তাকে আমার অনেক ভালো লেগে যায়। আমি তারপর আর সেখানে তাকে দেখতে পাই না। পরে আমি আমার এক খালার মাধ্যমে জানতে পারি যে তার পরিবার এখানে থাকে না। আমি আবার আমার মামার বাড়িতে যাই, আর সেখানে ভাগ্যক্রমে তার সাথে আবার দেখা হয়ে যায়। তাকে দেখলেই আমি তার দিকে তাকিয়ে থাকতাম, আর ও আমার দিকে তাকিয়ে থাকতো। সেও একটা সময় বুঝতে পারে বিষয়টা। এর মধ্যে তাকে কখনো বলা হয়নি যে আমি তাকে ভালোবাসি। এভাবে অনেকটা সময় কাটার পর সাহস করে তাকে বলে ফেললাম, তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি। সে মুচকি হেসে চলে গেল। তারপর সে তার ছোট বোনের মাধ্যমে আমাকে একটা চিরকুটে তার নাম্বার দেয়, আর সেখানে লেখা ছিল আমাকে রাত 8টার সময় কল দিবেন। আর সেখান থেকে আমাদের পরিচয়, তারপর সম্পর্ক। আমিও রাত 8টার দিকে তাকে ফোন দেই। সেই রাতে আমাদের অনেক কথা হয়। একটা সময় সে বলে আগামীকাল একটা জায়গায় দেখা করতে। আমি গোলাপ ফুল আর চকলেট নিয়ে তার সাথে দেখা করতে যাই। তাকে আমি প্রপোজ করি, আর সে অনেক বেশি খুশি হয়েছিল। সেখানে আমাদের অনেক কথাই হয়, আর এভাবেই আমাদের সম্পর্কটা শুরু। আমি আমার মামার বাড়ি থেকে চলে আসি, কিন্তু তার সাথে আমার প্রতিদিনই কথা হতো। সপ্তাহে 2-3 দিন দেখাও করতাম তার স্কুলে গিয়ে। আমাদের সম্পর্কটা 6-7 মাস খুব ভালোই চলতেছিল। এরপর হঠাৎ করেই সে আমাকে ইগনোর করতে শুরু করে। আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম এমন কেন করতেছো আমার সাথে, তখন সে বলল তার সামনে পরীক্ষা, তাই সে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। হ্যাঁ, আমিও মেনে নিলাম। এরপর আমাদের আবার কথা শুরু হয়। একদিন তাকে না বলেই আমি তার সাথে দেখা করতে যাই। আমি যাওয়ার পরে নিজেই হতবাক হয়ে যাই। দেখি যে সে অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তাও অনেক হাসি খুশি মুখ নিয়ে। এর মধ্যে তার একটা বান্ধবীর সাথে আমার দেখা হয়। আমি তাকে বলি যে ওই ছেলেটাকে ওর সাথে কথা বলতেছে। ও আমাকে বলে, ভাইয়া আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। ওরা 4 মাস হলো রিলেশনে আছে, আর ছেলেটাও নাকি পুলিশে চাকরি করে। আমি তাকে বলি এসব কথা যেন তোমার বান্ধবী জানতে না পারে, আমি ওর সাথে পরে কথা বলবো। নর্মালি আমরা যেমন কথা বলি 3-4 দিন আমরা তেমন ভাবে কথা বললাম। এবং আমি একটা সময় ওকে বলি যে সেদিন ওই ছেলেটা কে ছিল। সে বলে কই, কেউ না তো। এসব নিয়ে আমাদের একটু কথা কাটাকাটি হয়, আর শেষে একটা সময় সে আমাকে বলে দেয় যে সে তার বিয়ে। তখন আমি বলি যে তাহলে আমি কে। সে বলে তোমার সাথে আমি আর রিলেশন রাখবো না। সে আরো বলে তুমি পরিবারের বড় ছেলে, আর তোমার চাকরি করতে আরো অনেক সময় লাগবে। আর আমি এখন যে ছেলেটার সাথে রিলেশনে আছি সে পুলিশে চাকরি করে, আর অতি তাড়াতাড়ি আমরা বিয়েও করব। তখন তাকে আমি বললাম তাহলে আমার সাথে রিলেশনে কেন গেছিলা। সে তখন চুপ করে থাকে। আমাদের এসব কথা নিয়ে অনেক বড় ঝগড়া হয়, আর একটা সময় আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। আমি অনেক বেশি ভেঙে পড়ি, কারণ আমার জীবনে প্রথম ভালোবাসা ও ছিল। কিছুদিন আগে শুনলাম সে রিলেশন করেই বিয়েটা করছে, আর এখন আমি তার কথা ভাবি, আর তার জন্য আমার আবেগটা আজও কাজ করে। কিন্তু তাকে আর আমার করে পাওয়ার কোনো সুযোগ নেই। আমার এরকম টিনেজার ভাইয়ারা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। একটা চাকরিজীবী ছেলে রেখে খুব কম মেয়ে আছে যারা তার বেকার প্রেমিকের হাতটা শক্ত করে ধরে রাখে। আর আমার লক্ষ্মী ভাইয়ারা যারা এখনো কলেজে উঠোনি বা কলেজ লাইফটা শেষ করোনি, তোমরা তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব পরিচিত যারাই আছে তোমাদের বয়সী একটু খোঁজ নিয়ে দেখো। তোমাদের বয়সী যারা রিলেশন করছে, বলতে গেলে তাদের কেউই তাদের প্রিয় মানুষটাকে জীবন সঙ্গিনী করতে পারেনি, বা তারা আজকে একসাথে নেই। ফ্যামিলির কারণ হোক বা নিজেদের কারণ হোক বা কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি, কোনো না কোনো কারণে কিন্তু তাদের সম্পর্কটা আজ আর নেই। সম্পর্কটা শেষ হয়ে গেছে, আর তারা এখন কেউই ভালো নেই। তুমি একটা মেয়ের সামনে দাঁড়াবে খালি হাতে, আর একটা প্রতিষ্ঠিত ছেলে তার মানি ব্যাগ ভর্তি টাকা। মেয়ের ফ্যামিলি মানুষ জানলেও সমস্যা নেই, তারা আরো এতে মহা খুশি হবে। আর মেয়েটা জানে প্রতিষ্ঠিত ছেলেটা তাকে অনেক কিছু দিতে পারবে যেটা তুমি পারবে না। মেয়ের ফ্যামিলির সবাই তাদের মেয়ের পাশে একটা বেকার ছেলেকে মেনে নেবে না। আর এই যে যারা ক্লাস 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে পড়তেছো, আমি বিশেষ করে ছেলেদের বলতে চাই তুমি কলেজ লাইফটা শেষ করতে পারবে না, কিন্তু দেখবে যে তোমার সেম এজ বা জুনিয়র মেয়েদের বেশিরভাগেরই কিন্তু বিয়ে হয়ে যাবে। তোমরা অনেক কিছুই জানো না বাস্তব সম্পর্কে। তোমরা যেটাকে প্রেম ভালোবাসা বলতেছো, এটা জাস্ট তোমাদের ক্যারিয়ার নষ্ট করার একটা প্রলোভন মাত্র, তাছাড়া আর কিছুই না। তোমাদের ভালো ক্যারিয়ার না থাকলে কেউই পাত্তা দিবে না। কিন্তু তোমরা যাকে পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে পড়েছো, দেখবা যে কোনো প্রতিষ্ঠিত ছেলে তোমার চোখের সামনেই তাকে নিজের বানিয়ে নেবে। তাই এই প্রেম প্রীতি ভালোবাসা এসবের আগে নিজে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের একটা অবস্থান বানাতে হবে। তারপর দেখবা যে তখন আর কেউ তোমাকে ছেড়ে যেতে পারবে না। আর এই বয়সে শূন্য পকেটে বেকার অবস্থায় দিন শেষে তোমার কাছে কিছুই থাকবে না। মানো বা না মানো, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই ঘটে। তাই আমার লক্ষ্মী ভাইয়ারা, এই বয়সটাতে এসবের পিছনে না ছুটে জীবনে ভালো কিছু করো, যাতে করে কেউ তোমার প্রিয় জিনিসটা নিতে না পারে।